চলো এবার আমরা সবাই মিলে ভূমিকে পুজো করি। এই আশা আর বিশ্বাস নিয়ে করি যাতে এই বছর এখানে উৎপাদিত ফসল ভালো হয়। বাচ্চারা এসো দেখি, এদিকে এসো, আরতির সময় হয়ে গেছে, এসো। বৃন্দাবনে উৎপাদিত এটি আমাদের প্রথম ফসল হবে। আমরা এই প্রার্থনা করছি যে আমাদের বৃন্দাবনে নারায়ণের আশীর্বাদ যেন সর্বদা থাকে। অবশ্যই মা। ধনধান্যের ভান্ডার পরিপূর্ণ থাকে। ভালো ফসলের সাথে সাথে আমরা সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। হ্যাঁ দিদি। বলদকে নিয়ে এসো। পুজো সম্পন্ন হলো, বলদার লাঙলও তৈরি আছে, এবার চাষ শুরু করা যাক। বাচ্চারা চলো, তোমরা সবাই ওই ছায়ায় গিয়ে বসে পড়ো। গোপাল, এবার বৃন্দাবনে তো সব ঠিক হয়ে গেছে তাই না? এবার মহাদেবের কি হবে? তার মানে এখন না বোঝার ভান করো না, তুমি তো সবই জানো। আমি কি জিজ্ঞেস করছি, এখন তো দেবী পার্বতীর সঙ্গে মহাদেবও তোমার লীলা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। যেই বিশেষ কথাটা তুমি পার্বতীকে বলতে চেয়েছিলে তার কি হবে? বলবো, একটু অপেক্ষা করুন। আবার অপেক্ষা করতে হবে? আরে দাদা, মহাদেব বলে দিয়েছেন যে এই বৃন্দাবন জগতের সব থেকে সুন্দর জায়গা, কারণ আমি এখানে থাকি। হ্যাঁ, ব্রহ্মদেব এটা মেনে নিয়েছেন যে কোনো স্থান সৃষ্টিকর্তার জন্য সুন্দর হয় না, সুন্দর হয় এখানে বসবাসকারী মানুষদের জন্য। হ্যাঁ, কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করি না। এই কি বলছো তুমি? তুমি ব্রহ্মদেবের দ্বারা দেওয়া আহ্বানে রাজি হয়েছো। এখানে অনেকগুলো ঘটনা ঘটবার পর উনিও স্বীকার করলেন, এখন তুমি স্বীকার করছো না যে বৃন্দাবন সবচেয়ে সুন্দর স্থান? হ্যাঁ দাদা, কারণ আমার জন্য কৈলাসী সব থেকে সুন্দর জায়গা, কারণ সেখানে আমার আরাধ্য থাকেন। যখন আমার সুন্দর আরাধ্য কৈলাসে থাকেন, তখন বৃন্দাবন কিভাবে সুন্দর হবে? আমি কিছু বুঝতে পারলাম না, এই কথার মানে কি? বৃন্দাবনকে আরো সুন্দর বানানোর জন্য ওনাকে আমার সাথে থাকতে হবে। তার মানে? আপনি একটু অপেক্ষা করুন দাদা, খুব তাড়াতাড়ি সব জানতে পারবেন। এটা আরাধ্য আমাদের ঠিক কি বোঝানোর চেষ্টা করছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। এইরকম নয় তো যে কৃষ্ণ আপনাকে অতিথি রূপে বৃন্দাবনে ডাকার পরিকল্পনা করছেন? না, এরকম কখনোই হতে পারে না, কারণ এরকম হলে আরাধ্য আমাকে স্বয়ং নিমন্ত্রণ করতেন। কি জানি ভ্রাতা নতুন কি লীলা করছেন। বলো না গোপাল, তুমি কি করতে চলেছো? দাদা, লীলা
লীলার কথা বলার থেকে দেখাতে বেশি আনন্দ হয়। ওইদিকে দেখুন। প্রধান মশাই, এখান থেকে তো জল বেরোচ্ছে। অদ্ভুত, এ তো খুব শুভ সংকেত আর্য। মনে হচ্ছে এই মাটির নিচে জলের স্রোত আছে। খেতে জলসেচের খুব ভালো ব্যবস্থা হয়ে গেল, তাই না? হ্যাঁ যশোদা, আমাদের আরো মাটি খুঁড়তে হবে যাতে আমরা বুঝতে পারি যে জলের স্রোত কতটা আছে। আসুন খোদাই করুন। হ্যাঁ, এ কি নন্দমশাই, জল তো আর দেখতেই পাচ্ছি না। আমাদের আরো খনন করতে হবে। জলের তীব্রতা বেশি হওয়ায় এই গর্ত তো খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে। প্রধান মশাই, জলের গতি তো বেড়েই চলেছে। জল প্রবাহ উপরে চলে এলে জমিতে প্রবেশ করবে, যা আমাদের চাষের জন্য ভালো নয়। আবার কি নতুন লীলা গোপাল? এবার দেখুন দাদা, আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। বৃন্দাবনে আপনাকে স্বাগত আরাধ্য। শিবলিঙ্গ, ভোলানাথ আমাদের মনের কথা শুনেছেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের শিবলিঙ্গকে বাইরে নিয়ে আসতে হবে। আসুন। আচ্ছা, তাহলে মহাদেব আমাদের সঙ্গে শিবলিঙ্গ রূপে থাকবেন। হ্যাঁ দাদা, আমার আরাধ্যকে ছাড়া কৃষ্ণর এই বৃন্দাবন জগতের সব থেকে সুন্দর স্থান হতেই পারে না। এবার আমাদের কি করতে হবে গোপাল? আমাদের এখানে মহাদেবের একটা সুন্দর মন্দির বানাতে হবে।